টুনি লাইট দিয়ে চারিপাশটা সাজিয়েছে। আর এই যে ঢোকার গেটটাও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। যদিও বিয়েবাড়িতে এই সমস্ত ড্রেস ভালো লাগে না শাড়ি ছাড়া, বিশেষ করে রিসেপশনে, তবুও কিন্তু ওই গরমের মধ্যে আমি কিন্তু শাড়িটারি পরিনি। যাই হোক, দাদা বৌদিকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর তো মা ঘরে গেল মাসিদের সাথে কথা বলার জন্য, যেহেতু মা রিসেপশনের দিনই প্রথম গেছিল, ওই জন্য সবার সাথে প্রথমে একটু আলাপ পরিচয় করে নিল, যেহেতু মা অনেকদিন পর গেল মাসির বাড়িতে। আর এই দিকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছবি তোলার কম্পিটিশন চলছে। যাই হোক, বিয়ে বাড়িতে তো ছবি তোলা হবেই। তারপর ওখানে গিয়ে বোনের সাথেও দেখা হয়ে গেল। বোনকে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৌদিও কিন্তু ফাঁকাই ছিল, তাই বৌদির সাথে কয়েকটা ভিডিও আর ছবিও তুলে নিলাম। কিছু রিসেপশনের ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার সিঙ্গেল ফটো। তারপর সবাই কিছু ফটো শুট করে আমরা চলে গেছিলাম দাদার ঘরে। আর দাদার ঘরে এসেই দেখতে পাচ্ছি খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে, একদম পুরো সাধারণ ভাবে। আর এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখছো, এগুলো সব বৌদির বাড়ি থেকে দিয়েছে।